আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসছে সামনে কুরবানি ঈদ মানে প্রতিটা ঘরে ঘরে কম বেশি সবাই কোরবানি দেন এবং অবশ্যই গরুর ভুঁড়ি বা গরুর বট থাকে। তো ভাবলাম কেন নয় একটা গরুর বটের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা। আমার আম্মু যেভাবে রান্না করে আমি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপের মতো রসুন কুচি। রসুন কুচি দেওয়ার সাথে সাথে দেখুন একদম কড়াই ফেনাতে ভরে গেছে। আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে অরিজিনাল খাঁটি সরিষার তেলে কি এরকম ফেনা হয় নাকি ডুপ্লিকেট। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ কুচি আর দিব মুঠো ভর্তি পেঁয়াজ। তো দেওয়ার পর এটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটা বুঝতেও পারতেছি না যে এটা কালার ব্রাউন হয়েছে কি না। তো আমি এখন চামচ দিয়ে চেক করে নিচ্ছি। তো ব্রাউন কালার হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা প্রচুর ছিট ছিল, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে মশলার উপর এরকম তেল ভেসে উঠেছে সে পর্যায়ে বাকি মশলা আমি অ্যাড করছি। কারণ স্বাদ মতো নুন দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিচ্ছি একটু বেশি করে, ঝালটা হলে ভালো লাগে, জিরার গুঁড়ো। আর এখানে দিচ্ছি একটা স্পেশাল মশলা যেটা আমি বাসায় বানিয়েছি। রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দিয়ে এটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে। মশলাটা যত ভালো কষাবো তত টেস্ট ভালো আসে। কষিয়ে উপরে যখন তেল ভেসে উঠবে সে পর্যায়ে এখানে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে আমি বট রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এই খুন্তিটা ধুয়ে একটু পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এতে দেখুন প্রায় 20 মিনিট পরের অবস্থা। পানিটা দেখুন উঠে আবার শুকিয়েও গেছে। মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছি, আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। আমার আম্মু এভাবে আলু দেয়, আলু দিলে পরে মনে হয় কি টেস্ট আরও বেশি ভালো লাগে। তো এভাবে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। এই তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা সিদ্ধ হয়নি, সেজন্য এখানে আমি ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম এর মধ্যে যাতে বটটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে এটা আরও আধা ঘন্টার মতো আমি সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এতো ফিরে আসছে আধা ঘন্টা পর। দেখুন এতো আমি মাঝে আরও 3-4 বার নাড়াচাড়া করে দিয়েছি অফ ক্যামেরায়। তো আমার বটটা অলরেডি রান্না শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা করে রেখেছিলাম ঘরোয়া, সেই তো মশলাটা দিচ্ছি 1/2 চা চামচ আর 1/2 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এটা শেষে অ্যাড করলে এই বট থেকে সুন্দর একটা স্মেল আসে। আপনার এভাবে রান্না করলে পরে বটের যে বাজে একটা স্মেল থাকে সেটা একদমই থাকবে না, একদম অন্যরকম একটা টেস্ট থাকবে। তো আরও কিছুক্ষণ আমি ঢাকনাতে ঢেকে, এই তো আমার বটের ফাইনাল লুক হয়ে গেছে। উপরে তেলটা দেখুন ভেসে উঠেছে। এরকম আমার আম্মু আলু দিয়ে মাখা করে রান্না করে, অনেক মজা লাগে। তো আমার বড় সাজেস্ট করেছিল যে আলু দিয়ে রান্না করার জন্য, তাই আমি আলু দিয়ে রান্না করে আজকে আপনাদের মাঝে দেখালাম। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হয়। তো এটা আমি সার্ভ করে নিচ্ছি। এটা আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করে খেতে পারবেন, ভাত রুটি। আমার কাছে তো ভাত দিয়েই বেশি ভালো লাগে, যেন বেশি ভাত খাওয়া যায়। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও এটা সার্ভ করতে পারেন। এটা খুবই টেস্টি হয়েছে, কিন্তু অবশ্যই এইভাবে আসছে কোরবানি ঈদে ট্রাই করবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।